Hello everyone, welcome to this video. আজকের এই ভিডিওটা আমি শেখ ফারাবি মান্নান করছি হাউ টু ইউজ আ শেয়ার্ড ফোল্ডার ইন গুগল ড্রাইভ। এই ইনফরমেশনটা জানার জন্য কেউ যদি আপনার সাথে গুগল ড্রাইভে কোনো ফোল্ডার শেয়ার করে তাহলে সেই ইনফরমেশনগুলো আপনি কিভাবে নেবেন। সো লেটস গেট স্টার্টেড উইথ। আপনাকে প্রথমেই গুগল ক্রোম বা কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে। ওকে, তো ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে গুগল। তো আপনি গুগল ড্রাইভের অ্যাড্রেসটাতে, ওয়েব অ্যাড্রেসটাতে চলে যাবেন। ইউ ক্যান ডু দ্যাট বাই জাস্ট টাইপিং ড্রাইভ, ড্রাইভ গুগল লিখে সার্চে দিলে আপনার কাছে লিঙ্কটা চলে আসবে। ক্লিক করলে আপনি চলে যাচ্ছেন এই জায়গায়। এটা হচ্ছে আপনার গুগল ড্রাইভের ভিউ, বাইরের দিকের অংশ। নাও আপনার সামনে যেটা আছে এই মুহূর্তে সেটা হচ্ছে মাই ড্রাইভ। মাই ড্রাইভে আপনি আপনার যে ইনফরমেশন গুলো রেখেছেন সেগুলোকে সব দেখতে পাচ্ছেন। ইটস প্রিটি ইজি। বাট কেউ যদি আপনার সাথে কোনো ফোল্ডার শেয়ার করে থাকে এবং সেখানে যদি আপনার প্রবেশ করতে হয়, হাউ টু ডু দ্যাট? ভেরি সিম্পল। এই যে দেখেন নিচের দিকে একটা অংশ লেখা আছে, সেটার নাম হচ্ছে শেয়ার্ড উইথ মি। জাস্ট ক্লিক ইট, বাস, বুম। এইখানে এই এই উইন্ডোতে আপনার সাথে যে ফোল্ডার গুলো, ফাইল গুলো, যা কিছু শেয়ার করেছে সেই শেয়ার করা জিনিসগুলো এখানে উপস্থিত হবে। এই যে যেমন এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি আমার স্টুডেন্টদের সাথে ব্যাচ 17 এর স্টুডেন্টদের সাথে একটা ফোল্ডার শেয়ার করছি, সেটা আমার নোটস এবং ক্লাসের আদার ডিটেলস নিয়ে। সেটার নাম হচ্ছে IR17 IELTS। সো এখানে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটার লিঙ্কটা কিন্তু এখানে চলে এসেছে। নাও এখানে আপনাদের অনেক রকমের ফাইল থাকতে পারে, যেহেতু আপনারা যদি কেউ অনেকদিন ধরে ইমেল ইউজ করে থাকেন, আপনাদের সেক্ষেত্রে কোন ফাইলটা খুঁজছেন সেটার স্পেসিফিক নামটা আপনাদের জানা থাকতে পারে হবে। তো কেউ যদি আপনাদের সাথে শেয়ার করে থাকে কোনো ফোল্ডার, যেমন আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করছি ফোল্ডারটা, তো আমি তাদেরকে বলে দিয়েছি যে ফোল্ডারটার নাম হচ্ছে IR17 IELTS। তো তারা এই শেয়ার উইথ মিতে এসে সরাসরি এই ফোল্ডারটাতে যখন গেল, এটাতে ক্লিক করলে তারা আমার যে ফোল্ডারটা বা যত ডেটা আছে আমি এখানে রেখেছি সবগুলোকে তারা কিন্তু অ্যাক্সেসটা পেয়ে গেল। সো এইভাবে যে কেউ তার সাথে শেয়ার করা ফোল্ডারে অ্যাক্সেস নিতে পারছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, সেকেন্ড হাফে, এই ভিডিওর সেকেন্ড হাফে আমরা এখন আলোচনা করব কেউ যদি কোনো ফোল্ডার শেয়ার করতে চায় সেক্ষেত্রে তারা সেটা কিভাবে করবে। কেউ যদি তার কোনো ফোল্ডারকে শেয়ার করতে চায়, ফর ইনস্টেন্স এটা আমি একটা ফোল্ডার আমি শেয়ার করতে চাচ্ছি হয়তো কারোর সাথে, সেটা আমি কিভাবে করব? এটা খুবই ইজি। জাস্ট ক্লিক রাইট বাটন। দেখুন এখানে চলে এসেছে একটা অপশন শেয়ার নামে। ক্লিক দেয়ার। এবার আপনি এখানে আপনি যে পার্সনটার সাথে শেয়ার করতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা আপনার জানা থাকতে হবে। যেমন আমি এখানে হয়তো টাইপ করলাম এই ইমেল অ্যাড্রেসটা farabianto@gmail.com। তো এখানে আমি সিলেক্ট করার পরে এবার তার সাথে আমি শেয়ার করে দেবো। বাট শেয়ার করার আগে আমি একটু অপশনগুলো সিলেক্ট করতে পারবো। আমি কি তাকে এডিটর বানাতে চাচ্ছি এই ফোল্ডারটার, ভিউয়ার বানাতে চাচ্ছি নাকি কমেন্টর। এডিটর মানে হচ্ছে যে আপনি যাকে অ্যাড করছেন সে ব্যক্তি এই ফোল্ডারটার ভেতরে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে এডিট মানে চেঞ্জও করতে পারবে। আপনি যদি কারোর সাথে কোনো কাজ করতে থাকেন, ইন দ্যাট কেস ইটস এ গুড আইডিয়া যে আপনি তার সাথে এই জিনিসটা শেয়ার করে দিলেন। ওয়েল, সবসময় এডিটরের অপশনটা কারেক্ট নাও হতে পারে। ধরুন আপনি জাস্ট কাউকে কোনো ইনফরমেশন বা ফাইলস গুলো পাঠাচ্ছেন, আপনি চান না যে সে সেগুলোকে কোনো মডিফিকেশন করুক, বাট সেগুলোকে দেখতে যদি পায় তাহলে এনাফ হবে। ইন দ্যাট কেস আপনি ভিউয়ার অপশনটা দিয়ে দেবেন এন্ড দেন ইউ ক্যান জাস্ট ক্লিক দ্য বাটন সেন্ড। বাস, আপনার ফোল্ডারটা শেয়ার হয়ে গেল। সিম্পল ইজ দ্যাট। ঠিক এভাবেই যে কোনো ফোল্ডারকে আপনি কিন্তু শেয়ারও করতে পারেন এবং শেয়ার করা ফোল্ডারে আপনি অ্যাক্সেসও নিতে পারেন। ওকে, so that's all for today. Goodbye from IELTS with Farabi. Have a nice time.